আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সে অপরাধের সাথে সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে দেখিতে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমাদেরকে অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আর এক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত, 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার সৌভাগ্য দান করুন।